কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তাড়াতাড়ি অফিসের কাজ সেরেছি, চাটা খেয়ে নিলাম অফিস করে, তারপরে এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ছোলাটাকে একটু সেদ্ধ করে নেব। বেরোবো আজকে আমরা একটু মেদিনীপুরের রথের মেলায়। খড়গপুরের মেলা তো আগেই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, ওখানেও বিশাল বড় মেলা হয়। তো বিশাল বললো, মেদিনীপুরেও এখানে ভীষণ বড় রথের মেলা হয়। তো তাই আজকে তাড়াতাড়ি অফিস টফিস সেরে চাটা খেয়ে দুজনে চলে এসেছি মেদিনীপুরের রথের মেলায়। দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে এটি হচ্ছে মাসির বাড়ি, এখানে প্রভুকে রাখা হয়েছে। এখন উল্টো রথ অবধি প্রভু এখানেই থাকবেন। খুব সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে, খুব সুন্দর সুন্দর ভজন হচ্ছে, খুব ভালো লাগছে চারিদিকটা। আমি কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না, কিন্তু বেশ ভালো লাগছে। লোকজন আসছে লাইন দিয়ে, এখানে সবাই দেখছে, ঠাকুর দর্শন হচ্ছে, আর পাশ দিয়ে ওই পাশের গেটটা দিয়ে সবাই বেরোচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। যাই হোক, চলুন, আমাদেরও দর্শন হয়েছে, এবার একটু মেলাটা ঘুরি। এখানে দেখছি অনেক রকম স্টল বসেছে। প্রথমেই রয়েছে পাঁশকুড়ার চপের মেলা। দেখুন কত রকমের চপ, চিংড়ির চপ, স্পেশাল চপ, পটলের চপ, মোচার চপ, আলুর চপ, কত রকমের চপ। যাই হোক, আমরা আর চপ খাবো না। আবার এখানে দেখুন, এখানে রয়েছে অ্যাকোয়ারিয়াম, পাখিদের সব খাঁচা করে করে পাখিরা রয়েছে, যাদের কেনার তারা কিনছে, আর বেশিরভাগ লোকজনই এখানে ছবি তুলছে। এত কিচিরমিচির করছে পাখিগুলো, বেশ ভালো লাগছে। আর এইখানে রয়েছে পাথরের জিনিসপত্র, কাঠের ওই খাতা, খুন্তি, এইসব আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। চলুন আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করি। খেলাম একটু ঘুগনি, আর এই যে এখানে মালপোয়া গরম গরম ভাজা হচ্ছে। তো ওটা লোভ সামলাতে পারলাম না, তো আমি বিশাল দুটো খেলাম, আর বাড়ির জন্যও প্যাক করে নিলাম। জিলিপিগুলোও গরম গরম ছিল, তো একটুখানি জিলিপিও নিলাম, যে বাড়িতে ঠাকুমাকে আর বাবাকে দিয়ে দেবো। তো বেশি এখন তো গরম গরম ভাজছে, কিন্তু নিয়ে যেতে যেতে একটু ঠান্ডাই হয়ে যাবে। আর এইখানে এই হরেক মাল 10 টাকা, 20 টাকা, 15 টাকা, আবার 5 টাকারও একটা স্টল রয়েছে। তো ওইসব দেখছি বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এই যে একদম লাস্টের দিকে এখানে সব বিভিন্ন ধরনের নাগরদোল্লা এইসব রয়েছে, আর চারিদিকে আলোয় একদম ঝকমক করছে। যাই হোক, চলুন, আমারও কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিলাম। পৌঁছে গেছি খড়গপুর। এই ম্যাক্সের পাশ দিয়েই আমার বাড়ির গলিটা, বাড়িটাও এখান থেকে দেখা যায়, একটু সকালবেলায় হলে দেখা যেত। আর এই ম্যারেজ হলটায় আমাদের রিসেপশনটা হয়েছিল। যাই হোক, চলুন, পৌঁছে গেছি বাড়িতে। রয়েছে এখন রান্না বান্নার কাজ। তখন তো শুধু চা বানিয়ে গিয়েছিলাম। একটু কুমড়ো রাখা রয়েছে বেশ কদিন ধরেই, তো কুমড়োটাকে আজকে কাটবো, রান্না হবে। তো সেটার জন্য এখানে একটু ভাজা মশলা গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলার জন্য ভেজেছি হচ্ছে জিরে, মৌরি আর 3টে এলাচ, আর ধনে আমার গুঁড়ো করাই ছিল, তো ধনেটা ওটার সঙ্গে মিক্স করে দিয়েছিলাম, একসঙ্গে আর গুঁড়ো করিনি। তো মৌরির প্যাকেটটা কাটলাম, এখানে কৌটোতে দিয়ে দিয়েছি। আর এই যে ভাজা মশলাটা, এটাকেও কৌটোতে রেখে দিয়েছি। এতটা লাগবে না তরকারিতে, 1 চামচ দেবো, আর বাকিটা এই কৌটোতে দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এদিকে ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলো তো করেই গিয়েছিলাম যাওয়ার আগে। তো এই যে প্রথমে কুমড়োগুলোকে একটুখানি ভেজে তুলে নিয়েছি, আর তারপরে এখানে সব মশলাপাতিগুলো দিয়ে, মশলায় দিয়েছি আদা বাটা, আর জিরে গুঁড়ো, একটুখানি হিং, হলুদ, আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর ওপর থেকে একটুখানি ওই নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তো ওইটার জন্য টেস্ট আর টেক্সচার দুটোই বেশ সুন্দর হয়ে যায়। লাস্টে নামাবার আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটাও লাস্টে দিয়ে দেবো। সাথে এখানে একটুখানি আটা মেখে নিচ্ছি, আটা নয় ময়দা। তো ভেবেছি আজকে কুমড়ো ছক্কা করব, আর একটুখানি ময়দার লুচি করব। তো এই যে হয়ে গেছে সুন্দর। আলুগুলো তো আগেই প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এটা আপনারা দেখে বলুন তো কি বানাচ্ছি। আর এই যে এখানে একটুখানি ডিমের ভর্তা করছি, ভুর্জি নয় ভর্তা। ভুর্জিটাতে শুধু ভেজে দেওয়া হয়, আর এখানে সব রকমই মশলা টশলা দিয়ে ওপর থেকে ডিমগুলোকে একটুখানি গ্রেড করে দিয়ে দিয়েছি। এই যে গ্রেডারটাতে করে গ্রেড করে ওপর থেকে ডিমগুলো দিয়ে দিয়েছি, আর মশলা টশলা দিয়ে যেরকম নর্মাল আমরা ডিমের ডালনা করি সেরকম করেই সাঁতলে দিয়েছি। তো এই যে এবারে ওই মালপোয়া, জিলিপি ওইগুলো বিশাল নিয়ে যাবে, সঙ্গে করে একটু কুমড়োর ছক্কাও পাঠিয়ে দেবো বাবার আর ঠাকুমায়ের জন্য। এখানে ময়দাটা অলরেডি মাখা রয়েছে,
তো বিশাল আসুক। তো ওই যে বিশাল এসে গেছে, লুচি টুচি ভেজে এখানে একটুখানি বাবা মিহিদানা পাঠিয়েছিল, সেই মিহিদানা আর লুচি, আর আজকে রয়েছে কুমড়োর ছক্কা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আমরা প্রায় দিনই কী করে খাওয়া দাওয়া সেরে একটুখানি আমরা টুক করে ঘুরতে চলে যাই। এখন রাস্তাঘাট সবই ফাঁকা, তো বেশ ভালো লাগে এই সময়টাতে ঘুরতে। আর বেশ কদিন ধরে বৃষ্টি হলো তো, তো ওই জন্য আবহাওয়াটাও একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। যাই হোক, চলুন আমরা একটু ঘুরি। তো আজকে ভাবছিলাম কোথায় যাব। খড়গপুরের মেলা তো এখনও চলছে, এখানে রথের মেলা, কিন্তু রথের দিনে এসে প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, মানে রথটাই আমরা দেখতে পাইনি। ঠাকুরের দর্শন হয়েছিল বটে, কিন্তু রথটা আমরা ঠিক করে দেখতে পাইনি। তো ওই জন্য আজকে ভাবলাম যে যদি এরকম মানে রাত্রেবেলায় যদি যাই, তাহলে যদি রথটাকে একটু দেখতে পাই। ছোবো না, কারণ ডিম টিম রান্না বান্না করেছি, তো তারপরে তো চান টানো হয়নি, এই তো রাত্রেবেলায় বানালাম। তো এই যে পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরটা বন্ধ কোনোদিন দেখিনি, এখন তো অনেক রাত, প্রায় 12টা 12:30 বাজে। আর এই যে রথটি, পুরীর জগন্নাথ দেবের আদলেই মানে রথটাও ওই রকম করেই বানানো হয়, খুব সুন্দর লাগলো দেখে। যাই হোক, চলুন এবার ধরি ফেরার পথ। আস্তে আস্তে গিয়েছিলাম একটু বোগদাতেও। বোগদাটি হচ্ছে একদম প্রাইম জায়গা, স্টেশনের বাইরেই জায়গাটি হচ্ছে বোগদা। তো ওখানে প্রায় বলতে গেলে 24 ঘন্টায় চায়ের দোকানগুলো খোলাই থাকে। লোকজন যারা যাওয়া আসা করেন, স্টাফেরা, তারা ওখানে দাঁড়ান, একটু চা বিস্কুট এইসব যা খাওয়ার সব খান। তো ওখানে আমরা গেছিলাম, একটুখানি চা খেলাম, তারপরে এই যে পৌঁছে গেছি বাড়ি মোটামুটি। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় রাত 1:30, তাড়াতাড়ি এবারে শোবো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।